মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও ঘুমিয়ে পঞ্চায়েত, খোদ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবারে আস্ত সরকারি পুকুর ভরাটের অভিযোগ বংশীহারির মহাবাড়িতে। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি কোনো নিয়ম নীতিকে তোয়াক্কা না করেই আব্দুর রাজ্জাক আহমেদ নামে ওই ব্যক্তি পঞ্চায়েতের জায়গা অবৈধভাবে দখল করে পুকুরটি ভরাট করছিল। জানিয়ে এর আগেই জেলা শাসক থেকে মহকুমা প্রশাসক সকলকেই গণ অভিযোগপত্র দিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রশাসনের এই নিশ্চুপতার সুযোগ নিয়েই ওই ব্যক্তি দেদারে ভরাট করছেন আস্ত সরকারি পুকুর। যে ঘটনাকে ঘিরে এদিন সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বংশীহারির মহাবাড়ি অঞ্চলের শ্রীরামপুর এলাকায়। যদিও ওই অভিযুক্ত ব্যক্তির দাবি পঞ্চায়েত প্রধানের অনুমতি নিয়েই তিনি পুকুরটি ভরাট করছিলেন, তবে এর সপক্ষে এদিন তিনি কোনো কাগজ সাংবাদিকদের দেখাতে পারেননি। যদিও পুকুর ভরাটের কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন তৃণমূল পরিচালিত মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মাজেদুর রহমান। তিনি বলেন, পুকুরের জায়গাটি সম্পূর্ণ সরকারি সম্পত্তি, কিভাবে সেখানে মাটি ফেলে ভরাট করা হচ্ছে সেই ব্যাপারে তার কিছু জানা নেই। জানা যায়, মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় সরকারি পঞ্চায়েতের অধীনে একটি বড় মাপের পুকুর রয়েছে। অভিযোগ, সেই পুকুরটির চারিদিকে প্রাচীর দিয়ে ঘিরে দেদারে পুকুর ভরাট করছেন আব্দুর রাজ্জাক আহমেদ নামে এক ব্যক্তি। প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিভাবে সরকারি ওই সম্পত্তি দিনে দুপুরে দখল করছেন ওই ব্যক্তি, তা নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। ঘটনা নিয়ে প্রতিবাদ করে অনেকেই নানা আক্রমণের মুখে পড়ছেন বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আর এরপরেই গ্রামবাসীরা লিখিতভাবে ওই ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল করার গণ অভিযোগপত্র দিয়েছেন জেলা প্রশাসনকে। যদিও সেসবকে তোয়াক্কা না করেই ওই অভিযুক্ত ব্যক্তি পুকুর ভরাটের কাজ দেদারে চালিয়ে চলেছেন বলেও অভিযোগ বাসিন্দাদের। আর যাকে ঘিরেই তুমুল উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আব্দুল সামাদ ও জিয়াউর রহমানরা অভিযোগ করে বলেন, আমাদের শ্রীরামপুর গ্রাম, শ্রীরামপুর মৌজা, জিএল নাম্বার 184, আপনার মহাবাড়ি অঞ্চল 5 নম্বর বংশী ব্লক। এখানে আমাদের শ্রীরামপুর মৌজাতে 3টা সরকারি প্লট আছে। একটা হচ্ছে আপনার 396 দাগে একটা জলকর পুকুর আছে, এবং 397 দাগে একটা রাস্তা আছে, এবং 398 দাগে 12 শতক ভেস্টল্যান্ড আছে। আচ্ছা, যেটা আমাদের গ্রামের একজন ব্যক্তি যার নাম আব্দুর রাজ্জাক আহমেদ, উনি জবরদখল করে ইটের প্রাচীর দিয়ে ঘিরে নিচ্ছেন। এই জন্য আমরা শ্রীরামপুর গ্রামের 100 থেকে প্রায় 102 জন আমরা সবাই ফ্যামিলি, এটা কিন্তু মানুষ না, প্রত্যেকটা ফ্যামিলি 102টা ফ্যামিলি থেকে আমরা প্রত্যেকে একজন করে সিগনেচার দিয়ে মাস পিটিশন করেছি ডিএম সাহেবকে। এবং সেই কপি আমরা ফরওয়ার্ড করেছি এসডিও, এসডিপিও, বিডিও, বিএলআরও, আইসি সাহেব এবং আমাদের এসপি সাহেবকেও আমরা ফরওয়ার্ড করেছি। আচ্ছা, এবং আমরা এটার ন্যায্য বিচার চাই যে একজন ব্যক্তি কি করে একজন সরকারি জায়গা জবরদখল করে ইটের প্রাচীর দিয়ে ঘিরে নিতে পারে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলছেন যে সরকারি কোনো জায়গা জবরদখল করা যাবে না, সে যত বড়ই নেতা হোক বা মন্ত্রী হোক বা আর কেউ হোক। পঞ্চায়েতের রাস্তা প্লাস একটি জলকর পুকুর প্লাস ভেস্টল্যান্ড 12 শতকের মতো কিছু জায়গা। আচ্ছা, আব্দুল রাজ্জাক আহমেদ জবরদখল ও প্রাচীর করে ঘিরে নিচ্ছে। গ্রামবাসী আমরা বাধা দিই, সে আমাদের বহুত ভয় দেখায়, কেস করব, এই করব, সেই করব, অনেক কিছু বলে। আচ্ছা, তার প্রেক্ষিতে আমরা চাচ্ছি যে সুব্যবস্থা নেওয়া হোক, যাতে প্রাচীর দিয়ে সে ঘিরতে না পারে, খোলা থাক সরকারি জায়গা, এটাই আমরা চাচ্ছি। একবারে জবরদখল, মানে গ্রামবাসী আমরা বাধা দিয়েছিলাম কিন্তু আমাদের বাধা মানা হয়নি। ও একবারে গায়ের জোরে জবরদখল করে একবারে প্রচুর মিস্ত্রি লাগিয়ে দিন রাত্রি কাজ করিয়ে কাজ এই অবধি তুলে নিয়েছে। অভিযুক্ত ব্যক্তি আব্দুর রাজ্জাক আহমেদ বলেন, প্রধানের অনুমতি নিয়েই তিনি পুকুরটিতে মাটি ফেলছেন। এই জায়গাটি তাদের পূর্বপুরুষের। আমার এই পুকুরটা হচ্ছে আমার পূর্বপুরুষ থেকে মাটির প্রাচীর দিয়ে ঘেরা, এখনো সেই পেছন দিকে মাটির প্রাচীরটা আছে। পুরো 100 বছরের উপর গ্রামের একটা লোক বলতে পারবে না কি যে এটা আমি জবরদখল করেছি। এটা পূর্বপুরুষ থেকে আমাদেরই ছিল, কোনো কারণে ভেস্টল্যান্ডে চলে গেছে। এরকম অনেক জায়গা আমাদের ভেস্টল্যান্ডে গেছে,
তো এইটা কিন্তু আমি জবরদখল করিনি, আমার পুরোটাই মাটির ওয়াল আছে, এখনও সেই ওয়ালটা আছে, আপনারা দেখতে পারেন। তার ওয়াল ছেড়ে এবং গ্রামবাসী সবাই বসে এই ওয়ালটা আমি দিয়েছি। আর এই ওয়ালটা দেওয়ার পরে হঠাৎ এখন এই ওয়াল ভাঙা অমুক ধমুক, এটা কিন্তু পুরো ব্যক্তিগত আক্রমণ, কোনো রকম এটা গ্রাম্য আক্রমণ নয়। কিন্তু লোক কিন্তু একমত নয়, কেউ কেউ একমত আছে। মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী মাজেদার রহমান বলেন, পুকুর ভরাটের কোনো অনুমতি পঞ্চায়েত থেকে দেওয়া হয়নি। ওই জায়গাটি সরকারি সম্পত্তি, উপযুক্ত তদন্ত করে এর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। না, আমরা কোনো পারমিশন দেইনি। ওটা আমি জানি, এটা দীর্ঘদিন থেকে জানি, ওটা বান্ডারি মাটির ওয়াল ছিল, ওয়ালের মধ্যে ওরাই পুকুরটা খাচ্ছিল। আচ্ছা, তো ওটা আমি জানি। আর শুনছি গ্রামের লোকের মধ্যে, ওই যে ওদের গ্রামের লোকের কাছে শুনেছি, আমি ওই মাটির একটা ওয়াল ছিল, ওয়ালটা একটু করে ভেঙে যায়, ওই জন্য ইটের ওয়াল একটা তুলছে। আচ্ছা, হ্যাঁ, এই রিপেয়ারিং করছি, ইটের ওয়ালটা রিপেয়ারিং করছে, আমি শুনেছি। আচ্ছা। আর এটা আমি জানি দীর্ঘদিন থেকে ওরা পুকুরটা চাষবাস করতো। ঠিক আছে, আমরা কোনো মাটি ভরা কোনো পারমিশন দেয়নি। আর গ্রামের লোকও আমাদেরকে পঞ্চায়েতকে অভিযোগও দেয়নি। তো এভাবে অভিযোগ দেয়নি। এভাবে কি মানে সরকারি পুকুর কি ভরাট আর করতে? সরকারি পুকুরে শুনিনি, সরকারি পুকুর ভরাট করছে, আমি তো শুনিনি। পুকুরটা তো আছেই, আমি তো দেখেছি পুকুরটা আছেই, মনে হয় পুকুরটা আছে, মানে ভরাট করছে না? না আমি তো ভরাট করা শুনিনি। আমি শুনছি এই মাটির ওয়ালটা ছিল, মাটির ওয়ালটা ভেঙে যাওয়ার কারণ, মাটির ওয়ালটা আছেই এখনো দেখছি। তো দেখেছিলাম, তো ওটাই তারপরে ইটের ওয়ালটা রাত করছিল, এটা আমরা জানি। আর গ্রামবাসী কিন্তু গ্রামবাসী আমাকে জানায়নি বা কমপ্লেনও দেয়নি। প্রধানকে মহাবাড়ি অঞ্চলে কোনো কমপ্লেন দেয়নি। আচ্ছা, ঠিক আছে। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।